সারি সারি গাছ, হালকা বাতাসেই নড়ছে পাতাগুলো। দেখে সাধারণ পাতা মনে হলেও এই পাতাগুলোতেই লুকিয়ে আছে এক বিস্ময়কর ক্ষমতা। অবিশ্বাস্য মনে হলেও এই পাতাগুলো থেকেই তৈরি হচ্ছে তেল। রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী এলাকায় অবস্থিত বাগানের এই গাছগুলোর নামই জানত না কেউ। সেই গাছ থেকে তেল তৈরি হওয়ায় রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু গাছগুলো। জানা গেছে গাছটির নাম টি ট্রি, যেটি অস্ট্রেলিয়ায় দেখা যায়। এই গাছের বাগান তৈরি করেছেন প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ। বিদেশ থেকে আনা এক মুঠো বীজ, 40টা চারা গাছ আর একটুখানি সাহস। এখন সারি সারি গাছ, যেগুলো থেকে তৈরি হচ্ছে স্কিন, হেয়ার এবং ফার্মাসিউটিক্যাল কেয়ারের তেল। প্রায় 3 বছর প্রচেষ্টার পরে এই বীজগুলো থেকে আমি ফাইনালি 40টা চারা পাই এবং এই 40টা চারা থেকে কাটিং পদ্ধতিতে এখন পর্যন্ত আমি 2000 গাছ তৈরি করতে সক্ষম হই এবং এই 2000 গাছ থেকে প্রতিটা গাছ থেকে আমি বছরে গড়ে 5 কেজি করে পাতা পাই। এই তেলটা মূলত হচ্ছে তেল এবং যে হাইড্রোজেল ওয়াটার আছে, এটা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং হচ্ছে ফার্মাসিউটিক্যাল কাজে সারা পৃথিবীতে ব্যবহার হয়। তো 2024 সালে আমি 2টা দেশে এক্সপোর্ট করি, তাইওয়ান এবং থাইল্যান্ডে। তো এই বছরও আমার ইচ্ছা আছে যে এক্সপোর্ট করব। বিদেশে একটা কোম্পানিতে চাকরির সুবাদে তেল তৈরির এই ধারণা পান আসাদুজ্জামান আরিফ। তবে সফলতার এই পথটা সহজ ছিল না তার জন্য। এখন বাড়াতে চান চাষের পরিধি। তার আশা এবছর মুনাফা হবে 30 লাখ টাকা। দীর্ঘদিন থেকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। তো কোম্পানির মালিক হচ্ছে তাইওয়ানিস। তো 2020 সালে আমার সেই কোম্পানির মালিক আমাকে প্রথম এই আইডিয়াটা দেয় যে আমাদের দেশে তাইওয়ানে এই তেলটা এবং পানিটার মোটামুটি ভালো ডিমান্ড আছে, কিন্তু ওদের দেশে উৎপাদন খরচ অনেক বেশি। তো সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু ল্যান্ড কস্ট বা লেবার কস্ট অনেক কম, এটা আর কি আমাদের দেশে আমি শুরু করতে পারবো কিনা বা চেষ্টা করে দেখবো কিনা। তো এই হচ্ছে আমার আর কি বিগিনিংটা এখান থেকেই। তো গাছ ইম্পোর্ট করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ছিল, যেমন গাছের সঙ্গে মাটি আনা যাবে না এবং ওটা কোয়ারেন্টাইনে রাখতে হবে, দীর্ঘ একটা প্রসেস আছে এবং গাছটা অনেক এক্সপেন্সিভ। সেক্ষেত্রে একটা ঝুঁকি থেকে যায় যে গাছটা সার্ভাইভ করবে কিনা এতদিন। ভবিষ্যতের প্ল্যান হচ্ছে যে এই প্রজেক্টটাকে বড় আকারে একটা রূপ দেয়া এবং আশেপাশে যারা কৃষক আছেন এদেরকে এই গাছটা চাষে উদ্বুদ্ধ করা। আমি এবছর আশা করছি যে এই হাইড্রোজেল ওয়াটার এবং এসেনশিয়াল অয়েল থেকে আমি মোটামুটি 30 লক্ষ টাকা মুনাফা করতে পারবো। শুরুতে অনেকে বিশ্বাস করতে না চাইলেও এখন বাগান দেখে মুগ্ধ সবাই। বাগানে কাজ করেন 8 জন কর্মচারী। তারা তেল তৈরির প্রসেস এবং কি কি কাজে লাগে সে সম্পর্কে একটা ধারণাও দেন। পাতাগুলো আমরা কাটার পরে মেশিনে দেই। মেশিনে ওখানে 3 থেকে 4 ঘন্টা আমরা এই গ্যাস দিয়ে আর কি জাল দিই। জাল দেওয়ার পরে ওখান থেকে একসঙ্গে হাইড্রোজেল আর তেল পরে ওখান থেকে আমরা সেভ করে নিই আর কি মেশিনের মারফত। 1 মাস থেকে কাজ করতেছি, তেল মারতেছি, গাছ সেখানে কাঠি নিয়ে যায় ধুয়ে মেশিনে দেই, মেশিনে দিয়ে তেল বের করি। টিটিডি হেয়ার ড্রেসারটা আমাদের চুল পড়া বন্ধ করে, মাথার খুশকি হয় না, উকুন হয় না এবং সুন্দর একটা সেন করে। আর টিটিডি তেলটা হচ্ছে এটা ফুটকুনা হয় না, বরুণ হয় না, শরীর ভারী হয়, ত্বক ভালো থাকে। স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তা জানান, এ ধরনের নতুন উদ্যোগ কৃষিকে আরও এগিয়ে নেবে। সেই সাথে এই তেল উৎপাদনে আগ্রহীদের দেওয়া হবে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা। আমার এই নরসিং ব্লকে দীর্ঘ 3 বছর ধরে আগে এই চারা রোপণ হয়। প্রথম থেকেই আমি তাদের পরিচর্যা, পরামর্শ ইত্যাদিতে সহযোগিতা করে আসছি। তো এখন পর্যন্ত অব্যাহত আছে, তো আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়াও যদি অন্য কোনো নতুন উদ্যোক্তা যদি এই এসেনশিয়াল অয়েলের বাগান করতে চায় বা করে, তাদেরকেও আমরা পরামর্শ এবং সার্বিক সহযোগিতা করব। পাতা থেকে তেল শুনতে গল্পের মতো মনে হলেও তা বাস্তব। বৃহত্তর পরিসরে চাষ করা গেলে আর্থিক উন্নতির পাশাপাশি বাড়বে বিদেশে রপ্তানিও।